প্রাচীনকালের নাবিকরা সাগরের বুকে এই বিশাল প্রাণীটিকে দেখেই প্রথম মৎস্যকন্যা বা জলপরীর রূপকথার জন্ম দিয়েছিল। অথচ বাস্তবে এটি সাগরের তলদেশের এক অত্যন্ত নিরীহ নিরামিষভোজী প্রাণী। মৎস্যকন্যার রূপকথার জন্ম দেওয়া এই সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীটির ইংরেজি নাম ডুগং এবং বৈজ্ঞানিক নাম ডুগং ডুগং। এই বৈজ্ঞানিক নামটি মূলত মালয় ভাষার প্রাচীন শব্দ দুইং থেকে এসেছে, যার আক্ষরিক অর্থ হল সাগরের নারী বা জলপরী। বাংলায় এটি ডুগং নামে পরিচিত হলেও সাগরের তলদেশের ঘাস খেয়ে বেঁচে থাকার কারণে বিজ্ঞানপ্রেমী এবং উপকূলীয় জেলেদের কাছে এটি সামুদ্রিক গরু বা সি কাউ নামেই সর্বাধিক সুপরিচিত। এদের শারীরিক গঠন এবং বিবর্তনের ইতিহাস বিজ্ঞানীদের কাছে এক চরম বিস্ময়। দেখতে অনেকটা ডলফিন বা তিমির মতো মনে হলেও জেনেটিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই সাগরের নিরীহ প্রাণীটির সবচেয়ে কাছের আত্মীয় হল বনের বিশালদেহী হাতি। বিবর্তনের জাদুতে এদের সামনের পা দুটি ফ্লিপার বা ডানায় রূপান্তরিত হয়েছে এবং তিমির মতো এদেরও একটি চ্যাপ্টা এবং বিভক্ত লেজ রয়েছে। সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ডুগং হল একমাত্র প্রাণী যারা সম্পূর্ণ নিরামিষভোজী। সাগরের অগভীর জলে জন্মানো সি গ্রাস বা সামুদ্রিক ঘাসই হল এদের বেঁচে থাকার একমাত্র প্রধান খাদ্য। এদের হাড়গুলো শরীরের অনুপাতে অত্যন্ত ভারী এবং নিরেট হয়, যা এদের অনেকটা ডুবুরির ওয়েট বেল্টের মতো কাজ করে এবং সাগরের তলদেশে ভেসে না উঠে অনায়াসে ডুব দিয়ে ঘাস খেতে জাদুকরীভাবে সাহায্য করে। অতীত ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায় একসময় পূর্ব আফ্রিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত প্রশান্ত এবং মহাসাগরের উষ্ণ এবং অগভীর জলসীমায় এই ডুগংদের এক বিশাল এবং জাঁকজমকপূর্ণ রাজত্ব ছিল। সাগরের ইকোসিস্টেমে সামুদ্রিক ঘাসের বনগুলোকে সুস্থ ও সজীব রাখতে এরা এক অসামান্য প্রাকৃতিক পাহারাদারের দায়িত্ব পালন করে। কিন্তু বর্তমান সময়ে সারা বিশ্বে এই সাগরের নিরীহ গরুটি চরম অস্তিত্ব সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। সমুদ্র দূষণ এবং অপরিকল্পিত উপকূলীয় উন্নয়নের কারণে এদের প্রধান খাদ্য সামুদ্রিক ঘাসের বনগুলো আজ অবিশ্বাস্য দ্রুতগতিতে ধ্বংস হয়ে যাচ্ছে। এছাড়া জাহাজের প্রোপেলারের আঘাত এবং শিকারীদের জালের কারণে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN এদেরকে বিশ্বব্যাপী সংকটাপন্ন বা ভালনারেবল হিসেবে তালিকাভুক্ত করেছে। আমাদের বাংলাদেশের সমুদ্র সীমা এবং প্রাকৃতিক ইতিহাসের সাথে এই রূপকথার প্রাণী ডুগংয়ের এক অত্যন্ত গভীর এবং আক্ষেপের সম্পর্ক জড়িয়ে রয়েছে। একসময় আমাদের বঙ্গোপসাগরের অগভীর জলসীমায়, বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপ, মহেশখালী এবং সুন্দরবন সংলগ্ন মোহনাগুলোতে প্রচুর সামুদ্রিক ঘাসের অস্তিত্ব ছিল, আর খাদ্যের প্রাচুর্য থাকায় সেখানে এই ডুগংদেরও বেশ ভালো বিচরণ ছিল বলে প্রাচীন নথিপত্রে উল্লেখ পাওয়া যায়। কিন্তু অত্যন্ত বেদনার বিষয় হল বর্তমানে বাংলাদেশের পানিসীমায় এই সামুদ্রিক গরুর প্রাকৃতিকভাবে কোনো অস্তিত্বই আর অবশিষ্ট নেই। উপকূলীয় দূষণ, চিন্নির পোনা ধরার জন্য ক্ষতিকর জালের ব্যবহার এবং সাগরের তলদেশের ঘাসবনগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার কারণে